আইপিএল 2026 ওপেনিং ম্যাচ আরসিবি ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদ। ট্রফি ডিপেন্ড করতে নামছে কিন্তু আরসিবি পারবে কি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে, সেটা তো সময় বলবে। তার আগে আমরা আলোচনা করব আরসিবির লাইন আপ নিয়ে এবং সানরাইজ হায়দ্রাবাদের লাইন আপ নিয়ে, যেখানে আরসিবির ব্যাটিং এবং সানরাইজ হায়দ্রাবাদের দুটো টিমেরই ব্যাটিং লাইন আপ কিন্তু অসাধারণ। দুটো টিমের বলিং স্ট্রেংথ, যেটা সবথেকে বড় টুর্নামেন্ট জিততে গেলে যে জিনিসটা সবথেকে প্রয়োজন সেটা হচ্ছে বলিং স্ট্রেংথ। আর এই বলিং স্ট্রেংথ কার কেমন সেসব নিয়েও তো আলোচনা করব। তার আগে টিম কেমন হতে পারে, দুটো টিমের কাছে কিন্তু প্রথম ম্যাচ কারা জিতে শুরু করতে চলেছে 2026-এর আইপিএল। 2026-এর আইপিএলে যেটা সব থেকে বড় নিউজ সেটা হচ্ছে আরসিবির বোলিংয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে সেই জশ হেজেলউড কিন্তু প্রথম 2 ও 3 ম্যাচ বা 2 থেকে 3 ম্যাচ মিস করতে পারে। সেই সঙ্গে আরও একটা প্লেয়ার যে আপনারা দেখেছেন আগের বছর যে অসাধারণ পারফরমেন্স করেছিল এবং আগের বছরে যার নাম না বললেই নয়, সে হচ্ছে রোমারিও শেফার্ড। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের এই দানব, সেই প্লেয়ারটাও কিন্তু মিস করতে চলেছে আইপিএলের প্রথম 2 ম্যাচ বা 3 ম্যাচ। অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদ তাদের দলের সবথেকে গুরুত্বপূর্ণ সদস্য এবং দলের ক্যাপ্টেন প্যাট কামিন্স, সেও কিন্তু প্রথম ম্যাচে তো খেলতে পারবেই না, সেই সঙ্গে 2 থেকে 3 ম্যাচ মিস করতে চলেছে চোটের কারণে। সুতরাং প্যাট কামিন্স কিন্তু সানরাইজ হায়দ্রাবাদের বোলিংয়ের তো অবশ্যই একটা ভাইটাল, কিন্তু তার সঙ্গে ক্যাপ্টেনশিপ, আপনারা দেখেছেন প্যাট কামিন্সের ক্যাপ্টেন্সি নিয়ে কোনো কথা হবে না, বা ক্যাপ্টেন্সি কিন্তু অস্ট্রেলিয়ার মতো টিমকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছে আপনারা দেখেছেন। তার থেকে বড় কথা হচ্ছে সানরাইজ কিন্তু প্যাট কামিন্সের উপরে অনেকটাই নির্ভর করে ক্যাপ্টেনশিপের দিক থেকে। সে জায়গায় ক্যাপ্টেনশিপ কাকে দেবে সানরাইজ হায়দ্রাবাদ, এখন কিন্তু সেটাই সবথেকে বড় প্রশ্ন। সবথেকে বড় যে প্লেয়ারটার কথা উঠে আসছে বা যে প্লেয়ারটার উপরে ভরসা করতে পারে সানরাইজ ম্যানেজমেন্ট, সে হচ্ছে ঈশান কিষানকে হয়তো প্রথম 2-3 ম্যাচ ক্যাপ্টেনশিপ করতে দেখা যাবে সানরাইজ হায়দ্রাবাদের তরফ থেকে। কারণ আপনারা দেখেছেন ঈশান কিষান T20 ওয়ার্ল্ড কাপে অসাধারণ ফর্মের মধ্যে রয়েছে, আর যেহেতু প্যাট কামিন্স নেই, ঈশান কিষান ডোমেস্টিক ক্রিকেটে কিন্তু ক্যাপ্টেনশিপ করে এসছে, তাই জন্য ঈশান কিষানের নামটাই কিন্তু প্রথম বিবেচনা করেছে সানরাইজ হায়দ্রাবাদের ম্যানেজমেন্ট। এবারে দুই টিমের ব্যাটিং লাইন আপ নিয়ে কি বলবো, দুই টিমেরই ব্যাটিং লাইন আপ দুর্ধর্ষ ব্যাটিং লাইন আপ। কার কথা বলবেন? আরসিবির ব্যাটিং লাইন আপ যদি বলেন, ওপেনিংয়ে ফিল সল্ট থেকে শুরু করে বিরাট কোহলি, জেকব ব্যাথেলের উপর কিন্তু খুব নজর থাকবে, কারণ T20 ওয়ার্ল্ড কাপে অসাধারণ পারফরমেন্স করেছে এই জেকব ব্যাথেল আছে। এবছরে নতুন যাকে অপশানে নিয়েছে সে হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারকেও কিন্তু আরসিবি এবছর অপশানে নিয়েছে, এবং তাকে কোন জায়গায় খেলাবে সেটাও কিন্তু একটা আরসিবি ম্যানেজমেন্টের কাছে বড় প্রশ্ন থাকবে। সেই সঙ্গে ক্যাপ্টেন রাজত পাটিদার তো রয়েছে, অলরাউন্ডার কুনাল পান্ডিয়া রয়েছে, হার্ড হিটার এবং ফিনিশার টিম ডেভিড রয়েছে। তো সুতরাং ব্যাটিং লাইন আপ কিন্তু অসাধারণ রয়েছে। অলরাউন্ডার হিসাবে, স্পিনিং অলরাউন্ডার হিসাবে কুনাল পান্ডিয়া রয়েছে। বোলিং লাইন আপ যেটা হচ্ছে স্বস্তি দেবে, জশ হেজেলউড না থাকলেও ব্যাকআপ যাকে নেওয়া হয়েছে সেই জেকব ডাফিও কিন্তু এই টিমে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। দ্বিতীয়বার বিরাট কোহলি তার হাতে কাপ তুলতে পারে কিনা সময়ের অপেক্ষা। তো বন্ধুরা, এই ছিল আরসিবি ভার্সেস সানরাইজ হায়দ্রাবাদের কিছু আলোচনা। আশা করব আপনাদের এই আলোচনা ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না যে আরসিবি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে পারবে কিনা। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকবেন।